আইরে কিছুদিন আগে, আইরে যুবক শুনো, কিছুদিন আগে অনলাইন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম পানির মধ্যে বাস ডুবিয়া দুনিয়া থেকে কত মানুষ চলে গেছে। হাইরে একটা সন্তান এই পানি থেকে উপরে উঠিয়া মা মা বলে চিল্লাইতেছে আর কাঁদতেছে। আইরে বন্ধুগণ, কেউ করে শুনো, এই ছেলেটা মা মা বলে চিল্লাইতেছে, তারপরেও কান্দে। আইরে ছেলের চোখের সামনে তার মা পানির মধ্যে ডুইবা মারা গেছে। ছেলে সহ্য করতে পারে না। ছেলে ডাক দিয়া কই, মা তুমি আমাকে এতিম বানায়া তুমি চলে গেলা, এতিম বানায়া তুমি আমার কাছ থেকে চলে গেলা গো মা। হাইরে আমার কেউ নাই, আমি মা মা বলে কাকে ডাকবো? আমার বাবা নাই, আমার মা নাই, আমি দুনিয়ার জমিনে কিভাবে থাকবো, আমি কিভাবে থাকবো? আইরে এরকম ভাবে কত মানুষ আমাদের চোখের সামনে চলে যায়। হঠাৎ মানুষটা ভালো সুস্থ হয়ে আছে, খেতে খামারে কাজ করে বাড়ির মধ্যে শুয়ে আছে, কিন্তু যেই শোয়াটায় শুয়েছে হঠাৎ করে ভালো মানুষ দুনিয়ার থেকে চলে গিয়েছে। ঘুমের ঘরে কত মানুষ জমিন থেকে চলে যায়। ভালো মানুষ অসুস্থ হয় নাই, তারপরেও দুনিয়ার থেকে চলে যায়। ও যুবক বন্ধুগণ, ও নগলার মুসলমানেরা, হাইরে একটু খেয়াল করে শুনেন, আমাদেরকেও একদিন চলে যাইতে হবে। এই দুনিয়ার মায়া আমাদেরকেও একদিন ত্যাগ করতে হবে। চোখের সামনে কত লাশ, হাইরে এতটুক বয়সে চিন্তা করে দেখেন কত মানুষের কবরের মধ্যে এক টুকরা মাটি দিয়ে আসছেন, কত মানুষের জানাজা পড়ছেন, কত মানুষের জন্য দোয়া করছেন। হাইরে জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল চলে আসে। निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। ए बंदगी कुव्वत नहीं कुदरत का इशारा, ए बंदगी कुव्वत नहीं कुदरत का इशारा। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो। ओ ज़ीर कदम आज भी आलम का खजीना, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना। अल्हम्दुलिल्लाह। আল মিসবাহ ওয়াজিন পরিষদ বাংলাদেশের উদ্যোগে আজকের এই তাফসিরুল কুরআন মাহফিল, তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুহাম্মদ ইয়াকুব আলী সাহেব, সাবেক মেম্বার নাগলা বাজার, প্রধান আকর্ষণ সম্মানিত ওয়াজিনে কেরাম, আমার সামনে এবং পিছনে দূর দূরান্ত থেকে আসা বসা যুবক ভাইয়েরা, বন্ধুগণ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান পাক আজকে আমাদেরকে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে এই মাজালিসুল কুরআন জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আজকের এই তাফসিরুল কুরআন মাহফিল, এটা হলো আল মিসবাহ ওয়াজিন পরিষদ।
বাংলাদেশের উদ্যোগে, অর্থাৎ এই নাগলা বাজারের এলাকার কৃতি সন্তান, যিনি অনেক কষ্ট করে আজকের এই সংগঠনটাকে অনেক বড় একটা সংগঠন হিসেবে তৈরি করেছেন এবং আপনাদের এই এলাকায় বিশাল এক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। অনেক উলামায়ে কেরামদেরকে উনি দাওয়াত করেছেন। মুফতি শহীদুল্লাহ মিসবাহ ভাই অত্যন্ত ভালো মানুষ, অনেক মহাব্বতের মানুষ। বর্তমানে যে সমস্ত উলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় প্রধান বক্তা, অনেক বড় বড় জায়গায় প্রধান বক্তা হিসেবে থাকেন, অনেক যোগ্য সম্পন্ন আলেমদেরকে উনি দাওয়াত করেছেন। আল্লাহ তাআলা শহীদুল্লাহ ভাইয়ের হায়াতকে দীর্ঘ হায়াত দান করুন, সকলে বলি আমিন। আমাদের এই এলাকায় আজকে নিয়ামত হিসেবে একটা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। এই তাফসিরুল কোরআন মাহফিলে আসলে অনেক লাভ, অনেক ফায়দা। এখানে যে যত বেশি গুনাহ নিয়ে আসবে তত বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। কোনো বান্দা যদি 1 কোটি গুনাহ নিয়ে এই ময়দানের মধ্যে বসে, আল্লাহ পাক বলেন ওই 1 কোটি গুনাহকে আমি মাফ করিয়া ওই 1 কোটি গুনাহকে আমি নেকের পাল্লায় দাঁড় করে দেই। সুবহানাল্লাহ। এই মজলিসটার অনেক দাম, যার কোনো শেষ নেই। এই মজলিসে আসবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে, সুবহানাল্লাহ বলার বদৌলতে আল্লাহ তাআলা জান্নাতে এই বান্দার জন্য একটা গাছ তৈরি করে দেন। বলেন সুবহানাল্লাহ। কেমন বড় গাছ! নবীজি বলেন যে আমার কোনো বান্দা মাহফিলের মধ্যে, মজলিসের মধ্যে সুবহানাল্লাহ বলবে, আমাকে পবিত্র বলবে, আমি ওই বান্দার জন্য এমন বিশাল আকারের একটা গাছ জান্নাতের মধ্যে তৈরি করব। দুনিয়ায় কোনো টাটকা নওজোয়ান যুবক এবং তাজা একটা ঘোড়া, এই ঘোড়ার উপর সাওয়ার হয়ে যদি 100 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও এই গাছের ছায়া শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। এত বড় বিশাল একটা গাছ তৈরি করে দিবেন। শুধু তাই নয়, এই কোরআনের মজলিসে আসলে আল্লাহ তাআলা কি দিবেন, এখানে যেরকম ভাবে সামিয়ানা দিয়া এত সুন্দর করে আজকের আয়োজন করেছে, ঠিক তেরকম ভাবে যে সমস্ত মানুষগুলো এই মাহফিলের ভিতরে আসবে, যেই জায়গার মধ্যে যে এত কষ্ট করেছেন, আমাদের এখানে যে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, এই মজলিসটার এত সুন্দর আয়োজন করেছেন, যে এত কষ্ট করে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তারা এই আয়োজন করেছে। আল্লাহ তাআলা উনাদের সকলের আয়োজনকে কবুল করুক। বলেন আমিন। এই জান্নাতের মজলিসের অনেক দাম, যারা আয়োজন করেছে তাদের থেকেও আরো বেশি দাম, সব তারাও পাবে। কেমন সব পাবে? নবী বলেন যে এখানে যে মানুষগুলো আসবে, বয়ান শুনবে, এই সামিয়ানা দিয়া যেরকম ভাবে এই প্যান্ডেলগুলো করা হয়েছে, ঠিক তেরকম ভাবে ফেরেশতারাও এই বান্দাদেরকে ঘেরাও করে থাকে। সুবহানাল্লাহ। আর আল্লাহর দরবারে বলে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই যে নাগলা বাজার একটা মাঠের মধ্যে তোমার বান্দারা তোমার কোরআনের কথা শুনতেছে, এই নাগলা বাজার এই ইউনিয়নের মাঠের সামনে তোমার বান্দারা বালুর মধ্যে বসিয়া উলামায়ে কেরামের জবান থেকে কোরআন শুনতেছে। আল্লাহ, আল্লাহ, তুমি তাদের গুনাহগুলি মাফ করে দাও। যখন ফেরেশতারা এই কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ফেরেশতারা রে শুনো। ভাই হালকা আরেকটু দাও। হ্যাঁ, হে আমার ফেরেশতারা শুনো,
এই যে নাগলা বাজার ইউনিয়ন মাঠে, এই হালুয়াঘাট নাগলা বাজার ইউনিয়ন মাঠে আমার বান্দারা কেন বসছে? আল্লাহ বান্দার মনের খবর জানে। তারপরও ফেরেশতাদেরকে ডাক দিয়া করে, আমার ফেরেশতারা শুনো, এই নাগলা বাজার হালুয়াঘাট বাজার নাগলা বাজারের ইউনিয়ন মাঠে এই সভাপতি সাহেবের ডাকে, মিসবা ভাইয়ের ডাকে কেন এই বান্দারা এই মাহফিলে আসছে? এবার ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ, এই বান্দাগুলো একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য আসছি। ওরা জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে এসেছে। আল্লাহ, তুমি তাদের মনের আশা কবুল ও মঞ্জুর করো। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ফেরেশতারা শুনো, এই যে বান্দাগুলো এই নাগলা বাজার মাহফিলে, আজকের এই তাফসীর কুরআন মাহফিলের মধ্যে এসেছে, তারা কোরআন শোনার জন্য এসেছে, কিন্তু এই বান্দাগুলো কি আমাকে দেখছেনি? এই বান্দাগুলো কি আমার জান্নাত দেখছেনি? এই বান্দাগুলো কি আমার জাহান্নাম দেখছে? এবার ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ, না না, এই বান্দাগুলো তোমাকে দেখে নাই, এই বান্দাগুলো তোমার জান্নাত দেখে নাই, এই বান্দাগুলো তোমার জাহান্নাম দেখে নাই। তারপরে আল্লাহ, এই বান্দাগুলো তোমার আল্লাহ ওয়ালাদের ময়দানে চলে এসেছে। সভাপতি সাহেবের ডাকে তারা কোরআন শোনার জন্য আসছে, মিসবা ভাইয়ের ডাকে তারা কোরআন শোনার জন্য ময়দানে চলে এসেছে। ও আল্লাহ, তারপরেও গুনাহ থেকে মাপ চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ আমার ফেরেশতারা শুনো, যে বান্দাগুলো এই সভাপতি সাহেবের ডাকে এই তাফসীর কোরআনের মাহফিলে এসেছে, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এসেছে, জান্নাতের জন্য এসেছে, গুনাহ মাফ করার জন্য এসেছে, এ আমার ফেরেশতারা শুনিয়া লও, আমি আল্লাহ পাক ওই বান্দাদেরকে নিষ্পাপ বানায়া তারপরে তাদেরকে বাড়িতে আমি আল্লাহ ফিরায়া দেব। অনেক দাম এই মাঠের, বিশাল আকৃতির এক দাম আল্লাহ তাআলা মানুষদেরকে দিবেন যারা এই মাঠে আসবে তাদের জন্য। যেরকম একটা উদাহরণ দিলে সহজে বুঝে যাবেন, আমাদের ময়মনসিংহে ভাষায় এটাকে বলে, মুরগি যখন ডিম দেয়, যে ডিমগুলো পাখার ভিতরে থাকে সেই ডিমগুলো থেকে বাচ্চা হয়, আর যেই ডিমগুলো পাখার বাহিরে থাকে ওগুলো কাঞ্জা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক না? এগুলো আমাদের ভাষায়, ময়মনসিংহের ভাষায় কাঞ্জা বলে, নষ্ট হয়ে যায়। ঠিক তেরকম ভাবে যেই মানুষগুলো এই মাহফিলে আসবে, এই ফেরেশতাদের ঘেরাওয়ের নিচে বসবে, তারাই জান্নাতি, তারাই গুনাহ থেকে মাফ হবে, আল্লাহর ওলি তারাই হতে পারবে। সুবহানাল্লাহ। এই কারণে আমরা এখনো যারা বাহিরে আছি সকলে মাহফিলে চলে আসি। এখান থেকে একটা বিষয় আমি শিখলাম, এই বিষয়ের উপরে আমল করব। আমার মতো ভালো মানুষ, খারাপ মানুষ, জিনাকার মানুষ, গুনাহগার মানুষও যদি হয়, তারপরেও এই মাহফিলে আসবো, একটা কথার উপরে আমল করব। এই কথাটা আমল করার কারণে এই কথাটাই আমার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণেরা। এখানে কোনো কাফেরদেরকে আল্লাহ তাআলা বলে নাই, যেহেতু এটা তাফসীর কোরআন মাহফিল, ঠিক তাফসীরই করতে হবে। এখানে ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রেখে আমার ঈমানদারেরা শুনো। এখানে কাফেরদেরকে আল্লাহ পাক বলে নাই, নাফরমানদেরকে আল্লাহ পাক বলে নাই, খারাপ লোকদেরকে আল্লাহ বলে নাই। এখানে আল্লাহ পাক ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু
মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ পাক এখানে ঈমানদারদেরকে বলতেছেন যে তোমরা, এখানে ঈমানদারদেরকে বলতেছেন তোমরা আল্লাহ পাককে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এখানে আল্লাহ পাক কাফেরদেরকে বলে নাই। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ খুব খেয়াল করে শুনবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার মায়া ত্যাগ করে কবর জগতে আমাদেরকে যেতেই হবে। এখানে সকল যে জিনিসের প্রাণ আছে, যে জিনিসকে আল্লাহ পাক প্রাণ দিয়েছে, ওই মানুষদেরকে, ওই প্রাণীদেরকে আল্লাহ পাক বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার মায়া সকলকে ছেড়ে কবর জগতে আসতে হবে। সুতরাং বাহাদুরি করার কোনো সুযোগ নাই, নেতামি করার কোনো সুযোগ নাই। দুনিয়ায় থাকবা যতদিন পয়গম্বরের অর্ডার অনুযায়ী, আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো, যতদিন দুনিয়ার জমিনে থাকতে হবে, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। দুনিয়ার কোনো মুমিন বান্দাদেরকে ভয় করবা না, দুনিয়ার কোনো আগুনকে তোমরা ভয় করবা না, দুনিয়ার কোনো হুমকি ধমকিকে ভয় করবা না। এ যুবক শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সকল ঈমানদারকে বলেন আমি আল্লাহকে একমাত্র ভয় করো। তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। দুনিয়ায় যতদিন থাকবা, দুনিয়ার জমিনে যতদিন হায়াত পাইবা, ততদিন পর্যন্ত আমি আল্লাহকে ভয় করো। মনে রেখো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার মায়া সকলকে ত্যাগ করে দুনিয়ার থেকে চলে যেতে হবে। সুতরাং দুনিয়ার থেকে যাওয়ার আগে তোমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। তোমাদের ঈমানটাকে তোমরা মজবুত করে তারপরে কবরে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে বলতেছেন, এ দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে যতদিন হায়াত পাইছো, যতদিন বাঁচবা, নেক আমল করো, ইমানের সহিত বাঁচো, ইমানের সহিত কাজ করো, ইমানদার হয়ে দুনিয়াতে থাকো। হঠাৎ কখন মৃত্যু চলে আসে জানা নাই, কখন জানি দুনিয়ার জমিন থেকে তুমি চলে যাও। আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ জীবিত হওয়াকে সৃষ্টি করেছেন, আবার মওত হওয়াকেও আল্লাহ সৃষ্টি করেছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক মৃত্যু সৃষ্টি করেছেন, জীবিতও এটা আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ মানুষদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, আবার মানুষদেরকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাবেন। এ কারণে আমাদেরকে ঈমানদার হতে হবে, ঈমানওয়ালা হতে হবে, আল্লাহ পাককে ভয় করতে হবে, আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী আমাদেরকে চলতে হবে। বাহিরে চলার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ যে ওয়ার্ডার মানুষদেরকে দিয়েছেন, যেভাবে মানুষদেরকে দান করেছেন, ঠিক তেরকম ভাবে চলতে হবে। বাহিরে কোনোভাবে চলার কোনো সুযোগ নাই। আমি দুনিয়ার নেতা, আমাকে জান্নাতে নিবে না।
দুনিয়ার কোনো নেতা আমাকে খাওয়াইবে না, দুনিয়ার কোনো নেতা আমাকে সহযোগিতা করবে না। নিজের নেক আমলগুলো দুনিয়ার কোনো মানুষ তোমাকে নেক আমল দিবে না, দুনিয়ার কোনো মানুষগুলো তোমাকে ওই হাসরের ময়দানে সাহায্য করবে না। সুতরাং নিজেকেই নিজে তৈরি করে তারপরে কবরে যেতে হবে, কারণ ওই কবরের জগৎটা খুব কঠিন। দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। এখন বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে, মানুষ টাকার পিছনে দৌড়ায়, ক্ষমতার পিছনে দৌড়ায়, একজন আরেকজনকে মেরে ফেলবে হুমকি, এটার পিছনে দৌড়ায়। কিন্তু বান্দাদেরকে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মৃত্যু যে হবে, দুনিয়ার থেকে যে বিদায় চলে যেতে হবে, এই চিন্তাটা বান্দা করে না, কারণ দুনিয়ার সমস্ত চিন্তা মাথার মধ্যে ঢুকে গেছে। দুনিয়ার মধ্যে কত খারাপ কাজ করে, একজন আরেকজনকে গালি দেয়। ইসলাম এটা শান্তির জিনিস, ইসলাম প্রচার হোক, অনেক মানুষ এটা চায় না। ইসলাম নিয়ে মানুষ বেঁচে থাকুক, ইসলামের মধ্যে যে গুণগুলো দেওয়া আছে সেই গুণগুলো নিয়ে মানুষ বেঁচে থাকুক, এটা অনেকেই চায় না। কারণ কি, যদি এই দেশের মধ্যে ইসলাম প্রচার হয়ে যায়, যদি এই দেশের মধ্যে ক্ষমতা থেকে ইসলাম প্রচার হয়ে যায়, কোরআন প্রচার হয়ে যায়, হাদিস প্রচার হয়ে যায়, তাহলে তো এই দুনিয়ায় থেকে দুর্নীতির কাজ করা যাবে না, এই দুনিয়ার মধ্যে থেকে খারাপ কাজ করা যাবে না, এই দুনিয়ায় থেকে বন্ডামির কাজ করা যাবে না। এ কারণে এই ইসলামকে, শান্তিকে, কোরআনকে, হাদিসকে এই পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়া এটা তাদের সহ্য হয় না। ঠিক কিনা বলে? অনেক মানুষ এরকম আছে আমাদের বর্তমান, আমরা নিজে চোখেই তো দেখি, অনেক মানুষদেরকে দেখি কোনো কারণে এখন হয়তো বর্তমান পরিস্থিতি অনেক ভালো, কিন্তু গত কিছুদিন আগে আমরা দেখলাম যে আমাদের বর্তমানে ফ্যাসিস্ট সরকার ছিল। অতীতে অনেক জায়গায় দেখা যেত মাহফিলগুলো বন্ধ করে দিত, আবার অনেক জায়গায় কোনো এক কারণে হয়তো কাউকে জায়গায় মেরে ফেলতো, হত্যা করে ফেলতো, জেলখানায় বন্দি করে দিত। এই সমস্ত অত্যাচারগুলো তারা করতেছিল, কিন্তু আল্লাহ পাক বলেন, আমি যখন ধরবো তখন ঠিকই ভালো করে ধরবো, আমার ছাড়, আমার ধরা খুব কঠিন ধরা, আমার থেকে ছুটে যাওয়া এটা সহজেই সম্ভব হবে না। যখন আমি ধরবো ভালো করেই ধরবো, ঠিক আল্লাহ যখন ধরেছে ভালো করেই ধরেছে, যার কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এ কারণে আমাদের দেশে শান্তি আনতে হলে, দেশের মধ্যে কোরআনকে কায়েম করতে হলে, শান্তি আনতে হলে নবী যেরকম ভাবে বলেছে, আল্লাহ পাক আমাদেরকে যেরকম নির্দেশ দিয়েছে ঠিক তেরকম ভাবে আমাদের চলতে হবে, অন্যথায় মন গড়া দুনিয়া চলা যাবে না। আজকে মন গড়া দুনিয়ায় থাকবো, আমার কাছ থেকে 1 সেকেন্ড সময় চলে গেছে, এই সেকেন্ড আমরা আর জীবনে ফিরে পাবো না। এই সেকেন্ডের অনেক দাম, 1 মিনিটের অনেক দাম, সময়ের অনেক গুরুত্ব, যেটাকে আল্লাহ পাক নিজে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যে দুনিয়ায় যে সমস্ত মানুষগুলো রয়েছে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু কিন্তু 4 গুণওয়ালা মানুষ যারা, তারা ছাড়া যে সমস্ত মানুষগুলো রয়েছে, এই 4 গুণওয়ালা ব্যতীত যে সমস্ত মানুষগুলো রয়েছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। 4 গুণওয়ালা কারা? আল্লাহ পাক এখানে সময়েরকে গুরুত্ব দিয়া সময়ের কসম খাইতেছেন। আর আমাদের সময় কোন দিক দিয়া চলে যায়? চায়ের দোকানে চাষটলে বসে বসে আমরা গল্প করে সময় কেটে ফেলেছি, এই সময়টা আর ফিরে আসবে না। আজকে এখানে ওয়াজ মাহফিল হইতেছে, অনেকে আমরা বাড়িতে, দোকানপাটে, অনেক জায়গা থেকে আমরা বয়ান শুনতেছি, কিন্তু
আবার অনেক মানুষ আছে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গিয়েছে, সময়টা চলে যাইতেছে, সময়টা ফিরে পাওয়া সম্ভব নয়। আজকে দুনিয়ায় বেঁচে আসি, আগামীকালকে হয়তো থাকবো না, আগামীকালকে থাকবো, পরশু থাকবো না, কোনো গ্যারেন্টি নেই। চোখের সামনে কত মানুষ দুনিয়ার থেকে চলে যায়। এ কারণে আমাদেরকে আগে ইমানদার হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সময়ের কসম খেয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময়ের কসম, কসম এটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে বান্দা যদি কোনো কাজ করে অথবা কারো কাছ থেকে টাকা নিয়ে আসে, যদি কসম খাওয়ার পরে বলে যে আমি কসম করে বলতেছি আমি এই বান্দার কাছ থেকে টাকাটা আনি নাই, তাহলে এই কথাটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। কেন গুরুত্ব হয়ে যায়? কারণ এই বান্দাটা কসম কাটছে, এ কারণে এই কথাটা গুরুত্ব হয়ে যায়। ঠিক তেরকম ভাবে দুনিয়ার বাড়িতে অনেক মানুষ অনেক জিনিস নিয়া অনেক কারণে কসম কাটে, কসম কাটার কারণে জিনিসটা গুরুত্ব হয়ে যায়। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে বলি, ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, দুনিয়া যে সমস্ত মানুষগুলো রয়েছে, চার গুণওয়ালা মানুষ ছাড়া যে সমস্ত মানুষ রয়েছে, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, অর্থাৎ জাহান্নামী। এবার চার গুণওয়ালা মানুষ কারা? আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যে ব্যক্তি ইমানদার, ইমানের উপরে অটল থাকে, এক নম্বরে যে ব্যক্তি ইমানদার, ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যে ব্যক্তি ইমানদার, ইমানের উপরে অটল থাকে, ইমানদার হয়ে যায়, ইমানদার হয়ে যায়, ইমানের উপর অটল থাকে, ওই ব্যক্তি ছাড়া বাকি মানুষগুলো ক্ষতিগ্রস্তে আছে। চার গুণওয়ালার মধ্যে এক নম্বর গুণ ইমানওয়ালা। ইমানদার ইমানের উপর অটল থাকবে, এটা হলো চার গুণওয়ালাদের মধ্যে এক নম্বর গুণ। ওয়া আমিলুস সলিহাত, দুই নাম্বার গুণ হলো আমলে সালেহ করবে, সৎ কর্মশীল, সৎ কাজ করবে, খারাপ কাজ করবে না, গুনার কাজ করবে না, নাফরমানির কাজ করবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইমান আনার পরে, ইমানের অটল থাকার পরে তারপরে সৎ কর্ম কাজ করবে, সৎ কাজ করবে, মিথ্যা কথা বলবে না, খারাপ কাজ করবে না, মিথ্যার কাজ করবে না। এই দুইটা গুণ, চার গুণের মধ্যে এই দুইটা গুণ যে বান্দা বান্দির উপরে থাকবে তারাই হবে জান্নাতি, আর বাকি মানুষগুলো ক্ষতিগ্রস্তে অর্থাৎ জাহান্নামে আছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, রে আমার বান্দারা শুনো, চার গুণের মধ্যে তিন নাম্বার গুণ হলো ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হকের উপরে থাকতে হবে, সত্য কথা বলতে হবে, হকের দাওয়াত মানুষদের কাছে পৌঁছে দাও, হকের উপরে থাকো, খারাপ কাজ করবে না। ঈমান আনার পরে, ঈমানের উপরে অটল থাকার পরে তোমরা সর্বদাই সত্যের উপরে থাকো, সত্য কথা বলো, সত্যের উপরে থাকার পরে তোমরা হকের উপরে থাকো, হকের দাওয়াত দাও, হকের দাওয়াত পৌঁছে দাও। হক এটা তোমরা মানো, হকের উপরে তোমাদের থাকতে হবে। এবার আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন, রে আমার ইমানদারেরা শুনো, হকের উপরে থেকে তোমরা 4 নম্বরে সবুর ধারণ করো, ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে থাকো। মানুষদেরকে ইসলামের প্রচার করো, ইসলামের দাওয়াত দাও, দাওয়াত দেওয়ার পরে তোমরা ধৈর্য ধারণ করো, কাউকে আঘাত করবা না, কারো বিরুদ্ধে কথা বলবা না, কাউকে নিয়ে কটূক্তি করবা না, তোমরা সবরের উপরে থাকো, ধৈর্যের উপরে থাকো। আল্লাহ অন্য আয়াতে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম দয়ালু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম রহমান। অর্থাৎ তোমরা আমি রহমান থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। তোমরা আমার রহমতের মধ্যে থাকো, তোমরা আমার রহমতের উপরে থাকো, ধৈর্য ধারণ করো, মানুষদেরকে ইসলামের দাওয়াত দাও, ঈমান আনো, ঈমানের উপরে অটল থাকো, তোমরা ধৈর্য ধারণ করো, এরপরে হকের উপরে থাকো, হকের মানুষ দাওয়াত দাও, হকের দাওয়াত তুমি মানুষদের কাছে পৌঁছে দাও। আল্লাহ পাক বলেন, এই 4 গুণওয়ালা মানুষ ছাড়া বাকি সমস্ত গুণওয়ালা মানুষ হলো ক্ষতিগ্রস্ত। কিন্তু এই 4 গুণওয়ালা মানুষ যারা আছে, এই 4 গুণওয়ালা মানুষ হলো জান্নাতি, অর্থাৎ ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। আর এই 4 গুণওয়ালা ব্যতীত যে মানুষগুলো রয়েছে তারাই হলো ক্ষতিগ্রস্ত। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তুমি আমি আল্লাহকে তোমরা ভয় করো, দুনিয়ার কাউকে ভয় করবা না, দুনিয়ার কোনো জীবজন্তু, কোনো মানুষকে তোমরা ভয় পাইবা না। কারণ আমি আল্লাহ পাক তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি বড় মায়া করে, বড় ভালোবেসে, বড় মহাব্বত করিয়া আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। কত গুনার কাজ করো রে বান্দা, তুমি যদি পাহাড় সমান গুনার কাজ করো, নদীর পানির পরিমাণ সমান যদি গুনার কাজ করো, ও বান্দা খেয়াল করে শুনো, এর যুবক ফুল খেয়াল করে শুনেন, ওরে ময়মনসিংহের মানুষেরা, ও নাগলা বাজারের মানুষেরা, ও হালুয়াঘাটের মানুষেরা, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, তুমি যদি নদীর পানির পরিমাণ গুনাহ করে ফেলো, তুমি যদি আমার আসমান পরিমাণ গুনাহ করে ফেলো, বান্দা মনে রেখো, তারপরে ওই পাহাড় থেকে বেশি হলো, বেশি থেকে বেশি আমার রহমত, ওই আসমানের থেকেও বেশি রহমত হলো আমি আল্লাহ, ওই নদীর পানির থেকে বেশি রহমত হলাম আমি আল্লাহ। আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তুমি গুনার কাজ করতেছো, খারাপ কাজ করতেছো, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব। এর বান্দা শুনো, বান্দা ডাক দিয়া কয়, আল্লাহ গো, কত গুনার কাজ করেছি, কত খারাপ কাজ করেছি আল্লাহ, যেই গুনার কথা আমার আত্মীয় স্বজন জানে না, যেই গুনার কথা আমার মা বাবা জানে না, যেই গুনার কথা আমার পরিবার জানে না, আমার বিবিরা জানে না, আমার সন্তানেরা জানে না, যদি জানতো তাহলে আমাকে ঘৃণার চোখে দেখত। কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যতই গুনার কাজ করো না কেন, যতই খারাপ কাজ করো না কেন, ওরে বান্দা খেয়াল করে শুনো,
তুমি যদি হাজার হাজার লক্ষ কোটি গুনাহ করে ফেলো, তারপরেও আমার রহমত থেকে বেশি গুনাহ করতে পারবা না, আমি দয়ালুর থেকেও বেশি গুনাহ করতে পারবা না। আসো আসো, তুমি আমার দিকে ফিরে আসো, আমার রহমতের দিকে ফিরে আসো, আমার রহমতের দিকে ফিরে আসো, আমার কোরআনের দিকে ফিরে আসো, আমার ইসলামের দিকে ফিরে আসো, আমার নবীর দিকে ফিরে আসো, উলামায়ে কেরামদের দিকে ফিরে আসো, হাদিসের উপরে অটল থাকো, ইমানের উপরে অটল থাকো। বান্দা, তারপরেও গুনার কাজ করিস না, তারপরেও গুনার কাজ করিস না। আল্লাহ পাক মানুষদেরকে বারবার বলতেছেন, রে বান্দা, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। তোমাদের নিজের চোখে তাকায় দেখো, কত মানুষ তোমাদের চোখের সামনে আমি আল্লাহ নিয়ে যাই। কেন তোমাদের চোখের সামনে কেন নেই? আমি ইচ্ছা করলে বান্দা, আমি আড়ালে বান্দা বান্দিদেরকে আমি দুনিয়া থেকে নিতে পারতাম। ওরে বান্দা শুনো, কিন্তু আমি আড়ালে ওই বান্দা বান্দিদেরকে দুনিয়া থেকে নেই না, তোমাদের সামন থেকে আমি নিয়ে যাই। কেন জানো? তোমরা যাতে করে সতর্ক হয়ে যাও, গুনার কাজ যাতে করে না করো। এই মৃত্যুটা দেখে দেখে যাতে তোমরা শিখতে পারো, আমরাও তো একদিন দুনিয়া থেকে চলে যাব। কত মানুষ চোখের সামনে থেকে চলে যায়, হাইরে রাস্তাঘাটে চললে দেখা যায় কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। হাইরে কিছুদিন আগে, হাইরে যুবক শুনো, কিছুদিন আগে অনলাইন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম পানির মধ্যে বাস ডুবিয়া দুনিয়া থেকে কত মানুষ চলে গেছে। হায়রে একটা সন্তান এই পানি থেকে উপরে উঠিয়া মা মা বলে চিল্লাইতেছে আর কাঁদতেছে। আইরে বন্ধুগণ, কেউ করে শুনো, এই ছেলেটা মা মা বলে চিল্লাইতেছে, তারপরেও কান্দে। আইরে ছেলের চোখের সামনে তার মা পানির মধ্যে ডুইবা মারা গেছে। ছেলে সহ্য করতে পারে না, ছেলে ডাক দিয়া কই, মা তুমি আমাকে এতিম বানায়া তুমি চলে গেলা, এতিম বানায়া তুমি আমার কাছ থেকে চলে গেলা গো মা। হায়রে আমার কেউ নাই, আমি মা মা বলে কাকে ডাকবো? আমার বাবা নাই, আমার মা নাই, আমি দুনিয়ার জমিনে কিভাবে থাকবো? আমি কিভাবে থাকবো? আইরে এরকম ভাবে কত মানুষ আমাদের চোখের সামনে চলে যায়। হঠাৎ মানুষটা ভালো সুস্থ হয়ে আছে, খেতে খামারে কাজ করে বাড়ির মধ্যে শুয়ে আছে, কিন্তু যেই শুয়াটায় শুয়েছে হঠাৎ করে ভালো মানুষ দুনিয়ার থেকে চলে গিয়েছে। ঘুমের ঘরে কত মানুষ জমিন থেকে চলে যায়। ভালো মানুষ অসুস্থ হয় নাই, তারপরেও দুনিয়ার থেকে চলে যায়। ও যুবক বন্ধুগণ, ও নগলার মুসলমানেরা, হাইরে একটু খেয়াল করে শুনেন, আমাদেরকেও একদিন চলে যাইতে হবে। এই দুনিয়ার মায়া আমাদেরকেও একদিন ত্যাগ করতে হবে। চোখের সামনে কত লাশ, হাইরে এতটুক বয়সে চিন্তা করে দেখেন কত মানুষের কবরের মধ্যে এক টুকরা মাটি দিয়ে আসছেন, কত মানুষের জানাজা পড়ছেন, কত মানুষের জন্য দোয়া করছেন। হায়রে জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল চলে আসে। একটু চিন্তা করো, যখন মালাকুল মউত আজরাইল জান কবজ করার জন্য আসবে, কলিজাটা চিরিয়া তোমার
জানটা যখন নিয়ে যাবে, কলিজাটা চিরিয়া জানটা নিয়ে যাবে, কখন জানি মালাকুল মউত আজরাইল চলে আসে, তার কোনো গ্যারান্টি নাই বাবা, তার কোনো গ্যারান্টি নাই। আইরে আমাদের সাথে কত মানুষ চলতো, কত দোকানপাটে কত জায়গায় আমাদের সাথে গল্প গুজব করেছে, একসাথে চলাফেরা করেছি, একসাথে লেখাপড়া করেছি, একসাথে মহল্লায় বসবাস করেছি, কিন্তু সে আজকে নাই, সে ওই অন্ধকার কবরে চলে গেছে। এ কারণে আমাদেরকেও চিন্তা করতে হবে, আমাদেরকেও আগে ইমানদার হতে হবে। আল্লাহ পাক বলেন, তোমরা ইমান না হইয়া আমার কবরে আসিও না। কবর বান্দাদেরকে ডাক দেয়া কয়, আনা বাইতুল ওয়াহশাতি আনা বাইতুল তুর, আমি কবর খুব কঠিন ঘর, আমি কবর অনেক কষ্টের ঘর, এই জায়গায় কোনো বাতি নাই, এই জায়গায় কোনো সাথী নাই, একাই থাকতে হবে। দুনিয়ার মানুষ একটা জঙ্গলের ভিতরে যায় না, একা একা ভয় পায়, একা একা থাকতে পারে না, দুনিয়ার জমিনে কত ভয় পায়। ওরে বন্ধুগণ, যারা এই বয়ানগুলো শুনতেছেন খুব খেয়াল করে শুনেন। হাই রে, কখন জানি আমাদের মৃত্যু চলে আসে, চক্ষুটা বন্ধ করিয়া একটু চিন্তা করেন, দুইটা চোখ বন্ধ করলে অন্ধকার দেখা যায়, আর কিছু দেখা যায় না। দুনিয়ার মানুষ কোনো অন্ধকারে যায় না, দুনিয়ার মানুষ কোনো একা একা থাকতে চায় না, দুনিয়ায় থাকা অবস্থায় ভয় পায়। কিন্তু মনে রেখো, ওই 3.5 হাত মাটির ঘর, ওই 3.5 হাত মাটির ঘর আমাদের যেতে হবে, ওখান থেকে আমাদেরকে ডাকতেছে, ওরে বান্দারে আয় আমার কাছে, আয় আয় আমার কাছে আয়। কখন জানি আমাদের ওই কবরে যেতে হয়, কবর ডাকে, আমার কাছে আসো, আমার কাছে আসো। কবর প্রতিদিন মানুষদেরকে ডাকতেছে, আমার কাছে আসো। কিন্তু মনে রেখো, আমার কাছে আসতে হলে তোমার কলবটাকে পরিষ্কার করো, তারপরে আমার কাছে আসো। কারণ আমি অনেক কঠিন ঘর, যে ঘরে কেউ কাউকে সাহায্য করবে না, যে ঘরে কেউ কাউকে সাহায্য করবে না, যে ঘরের মধ্যে কেউ আপন থাকবে না, লাইট বাতি নাই, সাথী নাই, ওই অন্ধকার কবরে যেতে হবে। এ কারণে আল্লাহ পাক বলেন, তোমরা ঈমান আমল নিয়া নেক কাজ করিয়া তারপরে আমার কাছে আসো, তারপরে আমার কাছে আসো, অযথায় আমার কাছে আসিও না, কারণ আমার ধরা অনেক কঠিন ধরা। আমি যখন ধরব খুব কঠিন ভাবেই ধরব, ছাড় পাওয়ার মতো কোনো সুযোগ নাই। এ কারণে কবরে যাওয়ার আগে আমাদেরকে প্রস্তুতি হতে হবে, ইমানদার হইয়া নিজের কলবকে পরিষ্কার করে তারপরে কবরে যেতে হবে, এছাড়া কোনো সুযোগ নাই। দুই পাশের মাটির চাপ যখন চাপ দিবে, বান্দার হাজরের পার হাজর, এই বুকের মধ্যে যে হাড়গুলো রয়েছে, শরীরের মধ্যে যে সমস্ত হাড্ডিগুলি রয়েছে, হাড্ডিগুলো রয়েছে, সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। এ কারণে আগে ইমানদার হতে হবে, তারপরে কবরে যাওয়া লাগবে। কারণ ইমানদার ছাড়া
কবরে শান্তি নাই, কবরে শান্তি নাই। এ কারণে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। 2 নম্বরে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ভালো মানুষের অন্তর্ভুক্ত হও, খারাপ মানুষের সাথে চলাফেরা করিও না, ঈমান নিয়ে কবরে আসো। কারণ দুনিয়ায় কত মানুষ, কত রকমের মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেউ খারাপ কাজ করবে, কেউ ভালো কাজ করবে। এদের সঙ্গ তোমরা নিও না। নিজেদের বিবেক দিয়া চিন্তা করো। নিজেদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, একবার চিন্তা করে দেখেন। 100% সত্য কথা যেটা হলো, চিন্তা করে দেখেন, আল্লাহ পাক মানুষের ব্রেনের ভিতরে, মাথার ভিতরে এমন একটা জিনিস দিয়েছেন, যেই জিনিসটার দ্বারা এই গোটা পৃথিবী চালানো একেবারেই সহজ হয়ে যায়। এত সুন্দর ব্রেন মানুষদেরকে দান করেছেন। এ কারণে তোমাদের নিজের ব্রেন খাটিয়ে, তোমাদের নিজের আমলকে শক্ত করে তারপরে তোমরা কবরে আসো। অযথায় তোমরা আমার কবরে আসিও না। আমি যে আয়াত শুরুতে বলেছি, আল্লাহ পাক বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন অবশ্যই সকলকে মৃত্যুবরণ করতে হবে, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, তো আমাদেরও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ দুনিয়ায় থাকবে না, সকলকে যেতে হবে। কবর, মিজান, ফুলসিরাত, হাসর এগুলো পাড়ি দিতেই হবে। এ কারণে আগে নিজেকে ঈমানদার হিসাবে দুনিয়ায় থাকতে হবে। ঈমানদার হিসাবে দাবি করো, নিজের ঈমানটাকে মজবুত করো, তাহলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। শেষ করে দিই। যাই হোক, যেই কথা বলতেছিলাম, মৃত্যু অনেক কঠিন। এই মৃত্যুটা সহজ করতে হলে আমাদেরকে আগে ঈমানদার হতে হবে। কারণ এই মৃত্যু সহ্য করার মতো নয়। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, খুব খেয়াল করে শুনবেন বন্ধুগণ। হে, একটু চক্ষুটা বন্ধ করেন, দেখেন এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। নবীজি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, খুব খেয়াল করে শুনবেন, মালাকুল মউত এসে গেছে দরজার মধ্যে। ঠিক এরকম ভাবে টুক 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 করে আওয়াজ করতেছে। এবার নবীজি বিছানার মধ্যে শুয়ে আছেন, বিছানার মধ্যে অসুস্থ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলিয়া দেখে এত বিশাল আকৃতির মানুষ দাঁড়ায় আছে, যে মানুষটা আমি জিন্দেগিতেও দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার আজরাইল, দুনিয়ার সিস্টেমটা পরিবর্তন করে দাও, আমার ফাতেমার সামনে তুমি ধরা দিয়া দাও। দুনিয়ার সিস্টেম হলো, যেই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, যেই ব্যক্তি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ওই ব্যক্তি তখন শুধু আজরাইলকে দেখতে পারে, অন্য কেউ আজরাইলকে দেখতে পারে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার আজরাইল শুনো, দুনিয়ার সিস্টেম পরিবর্তন করো, আমার ফাতেমার সামনে ধরা দাও, আমার ফাতেমার সামনে ধরা দিয়া দাও। এরে আজরাইল, আমার ফাতেমার সামনে ধরা দাও। এবার ফাতেমার সামনে ধরা দিয়া দিলেন। ফাতেমা দেখে এত বিশাল আকৃতির একটা মানুষ
যার পা গুলো 7 জমিনের নিচে, যার মাথা হলো 7 আসমানের উপরে, এত বিশাল আকৃতির মানুষ আমি দেখি নাই। এবার নবী ওই লোকটাকে দেখিয়া নবী বুঝে গেছেন যে এটা আর কেউ নয়, এটা হলো একমাত্র আজরাইল, আল্লাহর প্রেরিত আজরাইল আমার কাছে এসেছে। এবার আজরাইল ভিতরে প্রবেশ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার জানটা কবজ করার জন্য, আপনার হায়াত ফুরায় গেছে। এ নবী আমার, আল্লাহ আবার বলে দিয়েছে আপনি যদি দুনিয়ায় থাকতে চান তাহলে আমি চলে যাব, আপনি দুনিয়ায় থাকতে পারবেন। এবার নবী ডাক দেয়া কয়, এ আমার ভাই আজরাইল শোনো, যেই পর্যন্ত আমার ভাই জিবরাইল আমার কাছে না আসবে ওই পর্যন্ত আমি তোমাকে অনুমতি দিব না। এবার জিব্রাইল আসছেন, আসার পরে তাকায়া দেখতেছে নবী আমার কান্নাকাটি করতেছে। এবার জিব্রাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনি কেন কান্না করেন? এবার নবী ডাক দেয়া কয়, এরে আমার ভাই জিব্রাইল, আমি কান্না করি, আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, আমি যদি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাই, তাহলে আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতেরা তারা কিভাবে চলবে? তাদের কি হাল অবস্থা হবে? এবার আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী জিব্রাইল ডাক দেয়া কয়, নবী আমার, আল্লাহ পাক বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। এ কারণে আপনাকেও দুনিয়া থেকে চলে যেতে হবে। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, জিব্রাইল আপনাকেও যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন সকলকে চলে যেতে হবে। এবার যখন নবী কাঁদতেছে, এবার কাঁদতেছে, আবার জিব্রাইল ডাক দিয়া কয়, ওগো নবী আমার, তারপরেও আপনি কেন কাঁদেন? আপনি কি ফাতেমার জন্য কাঁদেন? আপনি কি হুসাইন হাসাইনের জন্য কাঁদেন? নবী বলেন, আরে আমি ফাতেমার জন্য কান্দি না, হাসাইন হুসাইনের জন্য কান্দি না, আমি কান্দি আমি চলে গেলে আমার উম্মতের অবস্থা কি হবে। এবার আজরাইল যখন বুকের মধ্যে হাতটা দিছে, আইরে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। এবার বুকের মধ্যে যখন থাবা মারছে, জানটা নেওয়ার জন্য যখন হাতটা দিছে, আইরে যুবক চিন্তা করো, এবার নবী আজরাইলের হাতটা বুকের থেকে সরায়া নবী ডাক দেয়া কয়, আজরাইল আমার বুকে কি রাখছো? এবার আজরাইল ডাক দেয়া কয়, নবী আমার হাতটা আপনার উপরে রাখছি। নবী ডাক দেয়া কয়, আজরাইল শোনো, আমার মনে হয় উহুদ পাহাড়টা তুমি আমার হাত আমার বুকের মধ্যে রাখছো। এত কঠিন মৃত্যু, এত কঠিন, যে কারণে নবীও চলে গেছে, কেউ দুনিয়ায় থাকবে না। এ কারণে আগে আমাদেরকে ঈমানওয়ালা হতে হবে। আজ থেকে তওবা করেন, আজ থেকে নিয়ত করেন, আর জীবনে গুনাহ করব না, খারাপ কাজ করব না, ভালো মানুষের সাথে চলাফেরা করব, মন্দ কাজগুলি করব না, গুনার কাজ করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করব না। আল্লাহ পাক বলেন, এই মানুষদেরকে আমি আমার ওলি বানায়া জান্নাতে দিয়া দিব। এই কারণে আগে ইমানদার হতে হবে, তারপরে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই উক্ত কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।